প্রেমের ছবির ক্ষেত্রে তো আমি শুরুতেই বললাম যে আমার যে সেলফ ডাউটটা ছিল সেটা কিছুটা ভেঙেছে, আপনারা বাকিটাও ভেঙে দিন। আমার এই যে বাঙালি প্রেমের ছবি দেখবেই, এটা আপনারা প্রমাণ করে দিন, ব্যাস আমি ভীষণ খুশি হব এবং আমি ক্যামেরায় এসে বলে যাবো যে আমি ভুল করেছিলাম, আর করবো না, এটাও বলতে আমি রাজি আছি। বাচস্পতি নিতান্ত মধ্যবিত্ত একটি ভালো মানুষ, খুবই লো প্রোফাইল আর খুবই মৃদুভাষী, এবং ওর পুরো বেড়ে ওঠাটা, বড় হওয়াটা এবং জীবনযাপনটা ভীষণ মধ্যবিত্ত। অভিরূপ সেন একেবারেই তা না, অভিরূপ সেন ভীষণভাবে হিরোইক, ক্যারিসমেটিক, যদিও মধ্যবিত্ত যে বড় হয়ে ওঠা সেটা আছে, সেই ভ্যালুসগুলো আছে, ভীষণভাবেই আছে। উচ্চশিক্ষিত, দারুণ চাকরি করে, কাজেই অর্থনীতির দিক থেকেও আলাদা, এবং সব কিছুতে চৌকস, খেলাধুলা, গান বাজনা, সব কিছুতেই মানে একদম হিরো মেটেরিয়াল বলতে যা বোঝায়। এবং বুদ্ধদেব গুহর উপন্যাসে আমরা যেরকম হিরোদের দেখতে পেতাম সেরকম, অথচ কোথাও কোনো অহংকার নেই, ভীষণই ভদ্র। কাজেই আমার সেভাবে ওই ভদ্রতার জায়গাটা ছাড়া বাকি কিন্তু আমার মনে হয় বাচস্পতি এবং অভিরূপ সেনের কোনো মিল নেই। আমার প্রথম কাজ এটা শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে, আমরা দুজনেই আমাদের স্ব ক্ষেত্রে আমরা কাজ করেছি, কিন্তু একই সঙ্গে একই ইন্ডাস্ট্রিতে এতদিন থাকা সত্ত্বেও আমাদের একসঙ্গে কাজ হয়নি, সেটা একটু অদ্ভুত। তবে ভালোই হলো, রাজের ছবি এবং বাবলির মতো একটা ছবি দিয়ে আমরা একসঙ্গে প্রথমবার এলাম। তবে আমরা প্রতিবারই বলছি যে এটা প্রথমবার জুটি বেঁধেছি, কিন্তু সেটা যেন দর্শকদের মনে না হয়, দর্শকদের যেন মনে না হয় যে জুটির মধ্যে রসায়ন কম, কারণ এটা প্রেমের ছবি, এই রসায়নের ওপরই সবটুকু দাঁড়িয়ে আছে। রাজের সঙ্গে আমার 10 বছর পরের কাজ, এবং সেই নিয়ে রাজ অনেক আমাকে নালিশ টালিশ করছে, বলছে আমি নাকি ওকে ডেট দিইনি ইত্যাদি প্রভৃতি। তার কিছুটা সত্যি, অধিকাংশই সত্যি নয়, ওটা একটু অভিমান করেও বলছে, আমি মানছি। কিন্তু আমারও মনে হয়েছিল যে 10 বছর পরে যদি রাজের সাথে কাজ করি তাহলে সেই কাজটা স্পেশাল হওয়া উচিত। আমার ধারণা বাবলির ক্ষেত্রে মানে এই এতদিনের অপেক্ষাটা বোধহয় করা সার্থক। রাজ চক্রবর্তীর ছবি বলে না, আমার কিছু ডাউট ছিল। আমার প্রথমে মনে হয়েছিল যে বাঙালি দর্শক তারা যেহেতু থ্রিলার দেখতে বেশি পছন্দ করেন, তারা কি প্রেমের ছবি দেখবেন। তো এই ভুল ধারণাটা আমার কিছুটা ভেঙেছে। গত কয়েক মাস আগে আলাপ রিলিজ করেছিল চাকিদার, এবং সেটা মানুষ দেখেছেন, ভালোবেসেছেন। তো আমি কিছুটা ভুল প্রমাণিত হয়েছি, তাতে আমি খুবই খুশি। আমি আরও খুশি হব যখন আমি পুরোপুরি ভুল প্রমাণিত হব, মানে যখন আপনারা দল বেঁধে বাবলি দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হব, এবং তাতে সবচেয়ে বেশি লাভ আমারই, এবং তাতে আমি আরও বেশি খুশি হব। সেটা একটা ডাউট ছিল, একটু ডেটের একটা ইস্যু ছিল। রাজ যেরকম এই ছবিটা পুজোয় রিলিজ করতে চেয়েছিল, কিন্তু যেহেতু আমি পুজোয় অন্য একটি ছবির সঙ্গে আমি কথা হয়ে গেছিলো। স্পষ্ট করে বলে দিই, এবিপি লাইভে কোনো চুক্তি নয়, আমি কোনো চুক্তিপত্রে সই করিনি, কখনোই করিনি। বিভিন্ন সময় এরকম আমি শুনি যে আমি বিভিন্ন চুক্তিতে সই করেছি, আমি সেই সইগুলো করিনি কোথাও, কিন্তু আমি কথা দিয়েছিলাম যে ওই ছবিটা। তো সেইটা নিয়ে একটু টেকনিক্যাল কিছু একটু প্রবলেম হয়ে গিয়েছিল, বাট পরে রাজই বলে যে না ঠিক আছে, আমি অন্য সময় রিলিজ করবো, ভেরি সুইট অফ হিম। তো এরকম কিছু ডাউট ছিল। আর একটাও ছিল যে যেহেতু বাবলি গল্পটা তো আগে লেখা, তো আমার কাছে প্রেমের সংজ্ঞা এক হলো, প্রেমের ভাষাটা, প্রেমের যেভাবে ব্যক্ত করা হয় সেটা তো বদলে গেছে। তো আমার সেইটাও একটা ডাউট ছিল যে আজকের দিনে দাঁড়িয়ে কি মানুষ ওই রকম একটা প্রেমের গল্প বা এই যে দুটো ইকুয়েশন, সেটার সঙ্গে কতটা রিলেট করতে পারবেন। তবে হ্যাঁ, বুদ্ধদেব গুহর লেখা, সেই জন্য একটা আলাদা আকর্ষণ ছিল। মিল, যেহেতু আমি অভিরূপ করেছি, কাজেই এখন তো মানে ছবিটা দেখলে মনে হবে যে শারীরিকভাবে মিল আছে, মানে আমাকে অভিরূপ সেনের মতোই দেখতে। বাট আমি অভিরূপ সেনের মতো ক্যারিসমেটিক বা হিরোইক নই, একদমই ওর মতো পরোপকারীও নই। অভিরূপ খুবই ভালো ছেলে, আমি এতটা ভালো নই, এটাই। আর আমি জানি না অভিরূপ অ্যাডভেঞ্চারাস কিনা, সেই প্রশ্নটা উত্তর আপনারা বড় পর্দায় খুঁজে নেবেন। আমি অতটা অ্যাডভেঞ্চারাস নই, কাজে আমার মনে হয় অভিরূপ সেন ইজ মাচ মোর ক্যারিসমেটিক অ্যান্ড মাচ মোর হিরোইক দেন মি। না না না, এটা আমি সম্পূর্ণভাবে এটা আমি নস্যাৎ করে দিচ্ছি। রাজ ভালোবাসা থেকে বলেছে, স্নেহ থেকে বলেছে, এটা একদমই নয়। আমি বারবার বলছি, এবং এটা কোনো রকম একবারে ভিতর অন্তর থেকে বলছি, উত্তম কুমার একজনই ছিলেন, একজনই আছেন, একজনই থাকবেন। ছোটো থেকেই আমি ওর হিরো, শুধু আমি নই, জেনারেশন আফটার জেনারেশন ওনার ফ্যান। আমি ওনাকে গুরু বলে মানি, এবং আমার যত বয়স বাড়ছে এবং আমি যত দিন অভিনয় করছি, অভিনেতা হিসেবে আমি আরও বেশি করে ওনার প্রেমে পড়ছি। আমার মনে হয় ওনার অভিনয় এখনও আমাদের এক্সপ্লোর করা বাকি আছে।
আমি আমার কাজটা খুব অনেস্টলি করার চেষ্টা করি, এটা আমার মনে হয় যে আমার একটা কনফিডেন্স আছে। সম্পূর্ণটা আমার বাড়ি, আমার বন্ধুবান্ধব, মানে যাদের সঙ্গে আমি বড় হয়েছি, এবং অবশ্যই আমার ইনলজ, তাদের সম্পূর্ণ কৃতিত্বটাই তাদের। এবং আমি যাদের সঙ্গে কাজ করছি অবশ্যই তাদের সঙ্গে তো একসঙ্গেই সময় কাটাতে হয়, কাজও করতে হয়, তাদেরও প্রভাব আছে। তবে অবশ্যই বাড়ির লোকেজন, আমার বড়রা, এবং আমি ডেফিনেটলি আমার কিছু বন্ধুদের কথাও বলবো যাদেরকে আমি বহু ছোট থেকে চিনি, মানে একসঙ্গে বড় হয়েছি যাদের সঙ্গে, তারা না থাকলে আমি হতাম না। এটাই যে আমাদের খুব একটা এখনো দীর্ঘ বলে মনে হচ্ছে না, আমাদের তো মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো। আর আমরা দুজন একসঙ্গে পড়াশোনা করতাম, আমরা বন্ধু ছিলাম, বন্ধুত্ব থেকে প্রেম। তবে বন্ধুত্ব প্রেম বিয়ে পেরিয়েও সেই বন্ধুত্বটা থেকে গেছে সৌভাগ্যবশত, সেটা আর একটা অন্য কারণ হতে পারে। আমি কেন জানি না, এইটা আমার একটা কনফিউশন লাগে যে মানুষ ভালো যদি না হয় তাহলে কি সে ভালো শিল্পী হতে পারবে? এটা নিয়ে বিভিন্ন রকম কনসেপ্ট, বিভিন্ন রকম আইডিয়াস আছে। আমি মনে করি ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়াটা একটু মুশকিল, আমি ডিফারেন্সিয়েট করতে পারি না খুব একটা, এটা আমার একটা ব্যর্থতা। অনেকে আমাকে বলেছেন, অনেক বড় মানুষরা বলেছেন যে ট্রাই টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট, আই ক্যান নট ডু দ্যাট অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। শুভশ্রী ডেফিনেটলি, এবং এই কাজের ক্ষেত্রে, বাবলির ক্ষেত্রে তো বলবোই, যেভাবে ও সংসার সামলে, বাচ্চা সামলে এই কাজটা করেছে, এবং এটা কঠিন কাজ, সেটা ভীষণভাবেই প্রশংসাযোগ্য। অনেকটাই, পুরোটাই। এতদিন পরে রাজের সঙ্গে কাজ, দারুণ ওয়েদার, আমরা প্রকৃতি, যেরকম বুদ্ধদেব গুহর লেখায় প্রকৃতি প্রেম থাকে, সেটা বাবলির ক্ষেত্রে তো মারাত্মক একটা ফ্যাক্টর। যদি জঙ্গলটা না থাকতো তাহলে আর বাবলি আর রবির প্রেমটাই হতো না হয়তো। তো সেইটা, এবং ওই যে বললাম যে কোথাও গিয়ে আমাদের প্রিয় লেখক তার লেখাকে জ্যান্ত করে তোলার এই যে পুরো অভিজ্ঞতাটা, সেটা খুবই খুবই এনজয়েবল। পড়াটা অনেক আগে অ্যাকচুয়ালি, তারপরে স্ক্রিপ্টটার জন্য মাঝখানে যখন থেকে শুরু হয়েছিল আলোচনা যে বাবলি আবার হতে পারে, রাজা আবার আমাকে সফট কপিটা পাঠায়। তবে আমি আরও বলি যে সাহিত্য থেকে সিনেমা হলে আমি সাহিত্য পড়া থাকলেও সিনেমার যে ভার্সনটা, যে স্ক্রিপ্টটা, সেটাকে বেশি গুরুত্ব দিই, কারণ সেটাই মানুষ দেখতে পাবেন, এবং ডিরেক্টর্স মিডিয়াম, এটা ডিরেক্টর যেভাবে দেখাতে চান সেটাই শেষ কথা। আমরা এই অফিসে ওয়ার্কশপ করেছি, কারণ প্রথমবার আমি আর শুভশ্রী একসঙ্গে অভিনয় করবো, সেই কারণে যাতে কোনো রকম জড়তা না হয়, বোঝাবুঝিটা যদি ভালো হয়। এছাড়া কিছু প্রিপারেশন ছিল, যেরকম আমার লুক অ্যান্ড ফিলের ব্যাপারটা রাজ যেভাবে প্ল্যান করেছিল, একদম অন্যরকম লাগছে আমাকে, আমার সবাই বলছেনও সেটা, এবং সেটাই অভিপ্রায় ছিল রাজের। তো আমার মেকআপ অয়ন করেও সবসময় আমার সঙ্গে, আমার টিমেই ও আছে, শর্মিষ্ঠা ছিল হেয়ার স্টাইলিংয়ে, কস্টিউমে জয়িতা, বাট পুরো প্ল্যানটা রাজের, সেটাও বলবো। এছাড়া গাড়ি চালানোর দৃশ্য ছিল পাহাড়ি রাস্তায়, সেটার জন্য আমি যেহেতু রেগুলার গাড়ি চালাই না, সেটা আমার কাছে একটু চ্যালেঞ্জ ছিল। গানে লিপ দেওয়ার জায়গা ছিল, এবং আমি গানে লিপ দেওয়ারও খুব বেশি সুযোগ আসে না, খুব ফ্রিকোয়েন্টলি আসে না, তো সেইগুলো আলাদা আলাদা প্রিপারেশন ছিল। খুবই আমি ধন্যবাদ দেবো আমার পরিচালক, আমার প্রযোজকদের, যে আমি যে চরিত্রগুলো করে বেশি মানুষের ভালোবাসা পেয়েছি সেগুলো তো আছেই, আমিও তাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমারও খুব ভালোবাসার চরিত্র সেগুলো। তা সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের গল্পে বিভিন্ন ধরনের চরিত্রে আমাকে সুযোগ দিচ্ছেন। সো এটা আমাকে সেই প্রমাণটা, সেই প্রত্যাশাটা পূরণ করতে হবে। আর প্রেমের ছবির ক্ষেত্রে তো আমি শুরুতেই বললাম যে আমার যে সেলফ ডাউটটা ছিল সেটা কিছুটা ভেঙেছে, আপনারা বাকিটাও ভেঙে দিন, আমার এই যে বাঙালি প্রেমের ছবি দেখবেই, এটা আপনারা প্রমাণ করে দিন, ব্যাস আমি ভীষণ খুশি হব, এবং আমি ক্যামেরায় এসে বলে যাবো যে আমি ভুল করেছিলাম, আর করবো না, এটাও বলতে আমি রাজি আছি। মানে আর করবো না, আরই ভুল করবো না। আমরা ভালোবেসে কাজটা করি, কিন্তু আমরা কখনো দর্শকদের জোর করতে পারি না, আমরা দর্শকদের আবার খুব অনুনয় বিনয়ও করতে পারি না, আমরা অনুরোধ করতে পারি, এবং আমরা আমাদের সিনেমা নিয়ে বিভিন্ন গল্প বলে, সিনেমা শুটিংটা কীভাবে হয়েছে, সিনেমার গান কীরম ভালো, সিনেমায় কী কী আমরা বলতে চাইছি, এগুলো বলে আমরা দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারি। কিন্তু এটা সম্পূর্ণ দর্শকদের সিদ্ধান্ত, কারণ তারা তাদের হার্ড আর্ন মানি খরচা করে টিকিট কেটে সিনেমাটা দেখেন। সো সম্পূর্ণ তাদের ইচ্ছে, সম্পূর্ণ তাদের ওপরেই যে তারা ছবিটা আদৌ দেখবেন কি দেখবেন না। যদি আপনারা ছবিটা দেখেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমরা শুধু এটুকু কি বলবো, অনুরোধও ঠিক না, এটুকুই বলতে আর্জি করতে পারি আপনাদের কাছে যে 15ই আগস্ট থেকে বড় পর্দায় এসে বাবলি দেখুন। এটা আমাদের তরফ থেকে আমাদের প্রিয় লেখক বুদ্ধদেব গুহর প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য বটে, এবং একটা প্রেমের ছবি। প্রেম তো কখনো পুরনো হয় না, মানে প্রেমের যে অনুভূতিটা, সেটা কিন্তু ভীষণভাবে আমাদেরকে কোথাও চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সো এটা একটা প্রেমের ছবি, দারুণ দারুণ গান, দারুণ দারুণ লোকেশনস, দেখুন না কেমন লাগে, ভালো লাগবে।